হ্যালো ভাইয়া। কোথায় তুই? ভাইয়া আমি তো সবুজ লেনের রেস্টুরেন্টে আসছি ঘোরার জন্য, খাওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, তুই একটা কাজ কর তো, রেস্টুরেন্টের ঠিকানাটা দে, আমি তোদের ওখানে আসবো। না না ভাইয়া, তুমি এখন কষ্ট করে কেন আসবা? তুমি তোমার কাজ করো, আমি আর সবুজ তো খাবো, তারপর ঘুরতে যাব, তারপরে বাসায় যাব। আরে সমস্যা নেই, আমি তোদের সাথে খাবো, তুই ঠিকানাটা পাঠিয়ে দে। আরে ভাইয়া, আমি তোমাকে বললাম না যে আমি খেয়ে ফেলছি, আর এত কষ্ট করে আসার দরকার নেই। আর তাছাড়া আমরা তো সিলেটের টিকিট কাটছি, আমরা তো একটু পরেই বাসে উঠবো। আমি আর সবুজ সিলেট ঘুরতে যাচ্ছি। ও আচ্ছা ঠিক আছে, তাহলে দেখা করিস এসে। ঠিক আছে ভাইয়া, তুমি কোনো টেনশন করো না, আমরা ঘুরে এসে তারপরে তোমাকে কল দিব। সুমাইয়া, এ ডাইল ভাত আর পিঁয়াজা মরিচ দিয়ে ভাত খাইলাম, আর বাইসা বললো তুমি একটু মিথ্যা কথা কইলাম। আমার এত বড় মানাইলাম, তুমি আমার এত ভালোবাসো। আর সুমাইয়া, তুমি কুটিপতির মাইয়া, আসলে তুমি রাজরানী হইয়া রাজপ্রাসাদে, আজকে তুমি গাছতলায় বসে ভাত খাইতেছো। হায় রে দুনিয়া, তুমি আমার এত ভালোবাসো, আমি তোমার কখনো ছাড়বো না সুমাইয়া, সারা জীবন তোমার বুকে আগায় রাখবো। ওকা, কি বলতেছো এসব? আমি তো তোমার অনেক ভালোবাসি, তুমি আমার অনেক ভালোবাসো না? দেখো, এই যে আজকে যে তোমার সাথে বসে যে পান্তা ভাত, কাঁচা মরিচ, পেঁয়াজ এগুলো খাইতেছি, এটাতেও একটা শান্তি আছে। আমি যদি বড়লোক কাউকে বিয়ে করতাম, সেখানে তো আমি শান্তি পাইতাম না, কারণ আমি তো তোমারে ভালোবাসি। আমি তো অন্য কারো ভালোবাসি না। তোমার সাথে থাকতেছি এই ঘরে, এটাই আমার শান্তির ঘর। আর তুমি হয়তো বা ভাবতেছো যে আমি মিথ্যা কথা কেন কইলাম, কারণ ভাইয়া তো আমার অনেক আদর যত্ন করে বড় করছে। ভাইয়া যদি জানতে পারে আমি এত কষ্ট করতেছি, ভাইয়াটা মানতে পারবে না। বাহ বাহ, এই তোর 5 স্টার রেস্টুরেন্ট তাই না? ভাইয়া, তুমি এখানে? হ্যাঁ আমি দেখতে চলে আসলাম যে আমার আদরের বোনটা কোন 5 স্টার রেস্টুরেন্টে বসে খাবার দাবার করছে। আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, তোকে কি ভালোবাসার কোনো অংশে কমতি রেখেছিল বাবা মা? আমি কোনো অংশেই তো কমতি রাখিনি, তাহলে তুই কেন মিথ্যা কথা বললি? তোর যে এত সমস্যা চলতেছে, তুই তো আমাকে একবার বলবি তাই না? আসলে ভাইয়া, তুমি তো আমাকে অনেক ভালোবাসো, আমি তো তোমার কলিজা, তাই না? আমি চাই নাই যাতে তুমি জানতে পারো যে আমার এখন দুরবস্থা চলতেছে। তুমি যদি জানতে পারো তাহলে তো তুমি অনেক কষ্ট পাবা, আর আমি চাই না তুমি কষ্ট পাও। ভাই সাহেব, আপনার একটা কথা কই, আমি আপনার বোনের জীবনে কোনো কষ্ট দিতাম না। আমি জানি সে বড় ঘরের মেয়ে, আপনার বোন আমার এত ভালোবাসে, আমি আপনার বোন অনেক ভালোবাসি। আল্লাহ যদি বলতো পৃথিবীতে টিকিট আসাস, আমি আপনার বোন নিয়ে যেতাম, সারা জীবন আমি বুকের মাঝে আলগায় রাখবো ভাই সাহেব। আমি আপনার বোনকে কষ্ট দিতাম না। আপনার বোন আমার এত ভালোবাসে ভাই সাহেব। আমার টাকা পয়সা গাড়ি বাড়ি অকল্পই আসলো ভাই সাহেব, হঠাৎ করে ভাগ্য করবে আমার সবকিছু ধ্বংস হয়ে গেছে ভাই সাহেব। আমার সফলতা আসলো, এখন কিচ্ছু নাই, আমি সর্বহারা ভাই সাহেব। আচ্ছা তোমার আর কিছু বলতে হবে না, আমি তোমার সম্বন্ধে জেনে শুনিয়ে এখানে এসেছি। কিছুদিন আগে আমার এক অফিসের কলিগ তোমার সম্বন্ধে বলল তুমি নাকি অনেক ভালো ছেলে। আমি জেনে শুনিয়ে এখানে এসেছি। আর এই যে বোন, তুই কি বললি তুই খারাপ অবস্থানে আছিস দেখে আমি কষ্ট পাবো? আরে তোর এই অবস্থান দেখে আমার বুকটা ভেঙে চুরমার হয়ে গেছে। তুই আমার বোন, তোকে আমি কত আদর করি তুই জানিস। আর শোন, বাবা তো মারা যাওয়ার আগে আমাকে বলেই গেছে যে আমি সম্পত্তি সব তোর নামে দিয়ে গেলাম, তোর বোনকে তুই ভাগ করে দিস। আরে বাবার সম্পত্তির ভাগ তো তুই পাবি, কিন্তু আমার আদরের একটা অংশ আছে না, সেটাও তো তুই পাবি। তাহলে তুই কেন আমাকে এগুলো বললি না? আসলে ভাইয়া, আমি চাই না তুমি কষ্ট পাও। আর সম্পত্তির ভাগের কথা বলতেছো, আমার কোনো সম্পত্তি লাগবে না ভাইয়া। তুমি খুশি থাকলে আমি খুশি। আর আমার সম্পত্তি যা আছে সবই তো তোমার, এখানে ভাগাভাগি করার কি আছে? আর এতদিন তোমাকে কিছু বলি নাই, শুধু মিথ্যা কথা বলছি যাতে তোমরা কষ্ট না পাও। ছোটবেলা থেকে তো যা চাইছি তাই পাইছি, অনেক আদর করছো, সবসময় মাথায় তুলে রাখছো। তাই আমি চাই না এই বয়সে এসে আমি আমার ভাইয়ারে কষ্ট দেই। আর ভাইয়া, আমাদের সম্পত্তির প্রতি আমার কোনো লোভ নাই। আমার যদি লোভ থাকতো তাহলে আমি তোমার কাছে যে এতদিনে বলতাম যে আমার সম্পত্তির ভাগ চাই, আমি তার অধিকার খাটাইতাম। আমি যেমন আছি ভালো আছি ভাইয়া। সবুজকে আমি অনেক ভালোবাসি ভাইয়া। আমি চাই না সবুজের সম্মান নষ্ট হোক, আর তোমারও সম্মান নষ্ট হোক। হয়েছে, এখন আর কোনো কথা বলতে হবে না। শোন, আমি তোদেরকে বলছি, তোদেরকে যদি আমি আমার বাসায় নিয়ে যাই তাহলে সবুজকে সবাই বলবে ঘর জামাই। আর আমি চাই না আমার আদরের বোনের অসম্মান হোক। শোন, আমার যে জায়গা জমি আছে অর্ধেক তো তোকে দেবই,
তার আগে যেটা করব সেটা হচ্ছে তোরা এই বাড়িতে থাকবি না, তোদেরকে আমি একটা বাসা ভাড়া নিয়ে দিচ্ছি। ওই বাসায় আপাতত উঠবি, তোদের জন্য আমি একটা অ্যাপার্টমেন্ট করে দেব। ওই অ্যাপার্টমেন্টে তোরা টোটালি ভাড়া দিয়ে চলবি, ঠিক আছে? তোদের আর কষ্ট করতে হবে না। তোর দু চোখের পানি দেখলে আমার কষ্ট লাগে। আরে ভাই যদি বোনের বিপদে পাশে না দাঁড়ায় সেটা কোনো ভাই? বর্তমান যুগে দেখ ভাইয়েরা কি করে, বোনদেরকে বঞ্চিত করে সম্পত্তি থেকে। আমি এটা চাই না বোন, আমার দরকার তোর ভালোবাসা, তোর দোয়া। তুই ভালো থাকলে আমার কাছে ভালো লাগবে। এটাই তো একজন সত্যিকারের ভাইয়ের হওয়া উচিত, তাই না? ভাইয়া, আমার লক্ষ্মী বোন, তোর আর কোনো কষ্ট হবে না বোন। লক্ষ্মী ভাইয়া। Oh